দীর্ঘ 25 বছর যাবৎ যে মানুষটিকে ভালোবেসে শ্রদ্ধার সঙ্গে ভোট দিয়ে 5 বারের জন্য নির্বাচন করেছেন, বহরমপুরে শহরের মানুষের ভাবার দিন এসেছে। আপনারা কি ভেবেছেন 25 বছর ধরে একটি মানুষকে আপনারা ভোট দিয়ে এসছেন, সেই মানুষটির দ্বারা বহরমপুর শহরের কি কি উপকার হয়েছে, বহরমপুর শহরে কি কি মঙ্গল হয়েছে? হ্যাঁ, একটা উপকার হয়েছে। আমরা সকলে দেখতে পাই বহরমপুর বাস টার্মিনাস, যার অত্যাচারে বাস ভেতরে দাঁড়াতে পারে না, ভেতরে হকার থাকতে পারে না, সেই বাস টার্মিনাল অত্যাচারে বাস যখন রাস্তায় দাঁড়িয়েছে, মুর্শিদাবাদ জেলার প্রান্তের মানুষ হেঁটে আসতে পারে না, সাইকেলে আসতে পারে না, গাড়িতে আসতে পারে না। আজ হয়তো আপনারা বুঝতে পারছেন না, কারণ হাইওয়েটা হয়ে গেছে। হাইওয়েটা চলে যাওয়ার জন্য বহরমপুরের শহরের মানুষ, এই অংশের মানুষ নাভিশ্বাস, তারা দীর্ঘশ্বাস ছেড়ে বাঁচলো যে আমরা অন্তত বহরমপুর পঞ্চনতলার মোড় থেকে চুয়াপুর থেকে গঙ্গারপাড়টা সুস্থভাবে পার করতে পারি। এই সাংসদও যারা হয়েছিল এই বাস টার্মিনাসে 25 বছর সাংসদ যাকে আপনারা ভোট দিয়ে নির্বাচন করেছিলেন, কোনো তৃণমূল কংগ্রেসের সরকারের দ্বারা হয়নি। তিনার কাজ কি? উনি হচ্ছে ভারতবর্ষের বিরোধী দলনেতা। এটা আমাদের গর্বের বিষয়। আমাদের এখানে সাংসদ ভারতবর্ষের বিরোধী দলনেতা। তার কাজ কি? ভারতবর্ষের সংবিধানের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি পঞ্চায়েত এবং প্রত্যেকটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটির মেয়র, চেয়ারম্যান, এমএলএ, সভাপতি, তাদের প্রত্যেকের নির্দিষ্ট কাজ ভাগ করা আছে। যে একটি পঞ্চায়েত প্রধানের কাজ কি, একটি চেয়ারম্যানের কাজ কি, একটা কাউন্সিলরের কাজ কি, একটা এমএলএর কাজ কি, একটা এমপির কাজ কি। ভারতবর্ষের বিরোধী দলনেতার কাজ কি? ভারতবর্ষের বিরোধী দলনেতার কাজ হচ্ছে ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার যেভাবে গরিব মানুষের কাছে কংসের মতন অবতরণ করছে তাকে প্রতিহত করা, তাকে প্রতিরোধ করা। যে আইনগুলো ভারতবর্ষের মানুষের পক্ষে খারাপ, সেই আইনগুলোকে সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ করে, প্রতিরোধ করে সেই আইনগুলো যাতে পাশ করাতে না পারে, সেই কাজ হচ্ছে ভারতবর্ষের বিরোধী দলনেতার কাজ। ভারতবর্ষ যেন বিদেশির কাছে বিক্রি না হয়, ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো যেগুলো লাভজনক শিল্প সেগুলো যেন বেসরকারীকরণ না হয়, ভারতবর্ষ যেন আদানি আমাদের হাতে না চলে যায়, এই কাজগুলোকে আটকানোর দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের বিরোধী দলনেতার। উল্টে আমরা কি দেখছি? উল্টে আমরা দেখছি ভারতবর্ষের বিরোধী দলনেতা খাগড়ায় যাচ্ছে, আমাদের কোন এক কর্মীকে বাচ্চা ছেলে তাকে তেড়ে মারতে যাচ্ছে, কোথায় হসপিটালে যাচ্ছে তাকে গিয়ে দেখছে তেড়ে মারতে যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার! আপনি ভারতবর্ষের দলনেতা, ভারতবর্ষের বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী পরে আপনার স্থান আপনি কি ভুলে গেছেন? আপনার কাজ লালদিঘির ধারে কটা মাছ পড়লো সেটা দেখা নাই। আপনার কাজ ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকারের দ্বারা যে গরিব মানুষগুলো দিন দিন মৃত্যুর মুখে চলে যাচ্ছে সেই মানুষগুলোকে বাঁচানো আপনার কাজ। আপনার কাজ কোন ড্রেনটায় ময়লা পড়লো, কোন ভাগাড়ে বেশি ময়লা পড়লো, সেই ভাগাড়ের ময়লাগুলো কিন্তু আমাদের চেয়ারম্যান নারগোল করে জমায়নি। আপনার নেতৃত্বে দীর্ঘদিন ধরে মিউনিসিপ্যালিটি চলেছে, সেই মিউনিসিপ্যালিটি ভাগাড়ের নোংরা আপনি জমিয়েছিলেন। আমাদের নেতা, আমার নেতা নারগোল মুখার্জি সেই ভাগাড়কে কিন্তু আস্তে আস্তে মানুষের কাছে পরিবেশ সুস্থ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে ভাগাড়টাকে পরিষ্কারের মাধ্যমে। আপনি পিএসসি চেয়ারম্যান, আপনি দুবার পিএসসি চেয়ারম্যান থাকা সত্ত্বেও বহরমপুর শহরে বৈঠক করলেন। মুর্শিদাবাদ জেলায় যখন শুনেছিলাম যে মুর্শিদাবাদ জেলার পিএসসির বৈঠক হচ্ছে, আমাদের খুব ভালো লেগেছিল। মুর্শিদাবাদ জেলার পিএসসির যখন বৈঠক হচ্ছে তখন মুর্শিদাবাদের জন্য কিছু উন্নয়ন হবেন। আপনি কি করেছেন আমার জানা নেই। আপনি ভাবুন, আপনি বিরোধী দলের নেতা, আপনি ছোট ছোট ঝামেলার মধ্যে জড়াচ্ছেন, ছোট ছোট কাজগুলো করছেন, এগুলো কখনোই কাম্য না। কারণ আপনার কাজ ভারতবর্ষের মানুষকে রক্ষা করা, ভারতবর্ষে যেভাবে বিজেপি সরকার অত্যাচার চালাচ্ছে তাকে প্রতিরোধ করা, ভারতবর্ষের বিদেশি নীতি কী হবে, ভারতবর্ষের অর্থনীতি কী হবে সেটার মোকাবিলা করা আপনার কাজ। তা না করে উল্টো কাজ করছেন। এই হচ্ছে আমাদের বিরোধী দলনেতার কাজ। উল্টে আজ আমরা যারা আছি তৃণমূল কংগ্রেসের পক্ষে যে পদযাত্রা করছি, আমাদের প্রার্থী ইউসুফ পাঠান আন্তর্জাতিক মানের ক্রিকেটার, ভালো পরিবারের সন্তান। তাই আপনারা ভাববেন, ভোট দিতে গিয়ে ভাববেন যে বিগত 10 বছর ধরে যে সরকারটা চললো, বিগত 25 বছর ধরে যে মানুষটিকে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করে ভোট দিলেন, সেই মানুষটিকে আর কতবার ভোট দিবেন, সেই মানুষটির কাছে কি পেয়েছেন। তাই আপনারা নতুনভাবে চিন্তা ভাবনা করুন। আপনাদের চিন্তা ভাবনার দিন চলে এসেছে। আপনারা বহরমপুরের মানুষ, আপনারা সুস্থ সঠিক চিন্তা ভাবনা করবেন। আপনাদের চিন্তা ভাবনার মাধ্যমে আমাদের প্রার্থী জিতবে, আমাদের প্রার্থী ইউসুফ পাঠান জিতবে। কারণ তিনি জিতলে আমাদের ভালো হবে। তিনি ভালো খেলোয়াড়, ভালো পরিবারের সন্তান, বিভিন্নভাবে তিনি আমাদের দ্বারা, তার দ্বারা আমরা উপকৃত হব। কারণ আজকে ভারতবর্ষের যে বিরোধী দলনেতা, আমাদের বহরমপুর যে সাংসদ, তিনি বিভিন্নভাবে বলছে যে উনি বহিরাগত। আচ্ছা বলুন তো, আপনাদের যে নেতা রাহুল গান্ধী, তার বাড়ি তো দিল্লিতে, আমরা ভারতবর্ষের মানুষ সবাই জানি। তিনি তো দাঁড়ান কেরালের ওয়ানের থেকে। ভারতবর্ষের যে বিজেপি প্রধানমন্ত্রী, তার বাড়ি তো গুজরাটে দাঁড়ায় বেনারস থেকে। তাই ওদের প্ররোচনায়, ওদের এই ধরনের প্ররোচনায় পা না দিয়ে নিশ্চিন্তে আপনারা আমাদের প্রার্থী ইউসুফ পাঠানকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা রাখি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আমার নেতা মমতা জিন্দাবাদ।
আমার নেতা নারদ ভাঙ্গুরাজি জিন্দাবাদ করে।